অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাময়িক ছুটিতে অভিষেক ভোট মিটতেই সাময়িক ছুটিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক বছর ধরে নবজোয়ার যাত্রা বকেয়া বরাদ্দ নিয়েও বারবার আমরা দেখেছি তিনি সরব হয়েছেন, বিভিন্ন কর্মসূচি ছিল তারপর তার এই ঘোষণা ঠিক কি কারণে জানবো। আমাদের প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, বকেয়া বরাদ্দ নিয়ে আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে বারংবার আন্দোলন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর দিল্লিতে তিনি আন্দোলন চালিয়েছেন, তারপরে নবজোয়ার যাত্রা, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের পর ভোটের পরেই সাময়িক ছুটিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছর নবজোয়ার যাত্রার মাধ্যমে বাংলার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের সুযোগ হয়েছে, বিভিন্ন বিষয়ে মানুষের সঙ্গে কথা হয়েছে। এক্স স্যান্ডেলে এইরকম বার্তাই সাংগঠনিক স্তরের কর্মীদের জন্য দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আরো একবার আবিরের কাছে যাব। আবির, ঠিক কি কারণে তার এই সাময়িক বিরতি? এক্স স্যান্ডেলে যেমনটা তিনি লিখেছেন, চিকিৎসার প্রয়োজনে তিনি সংগঠনের কাছে সাময়িক বিরতি চাইছেন, তেমনটাই তিনি তার এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন। বাংলায় বিজেপির রথ থামিয়ে এবার ছুটি এক্স স্যান্ডেলে পোস্ট করে এমনটাই ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসার জন্যই তার এই কিছুদিন ছুটিতে যাওয়া, এমনটাই জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বিভিন্ন কর্মসূচির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলি নিজেই এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন এবং শেষে লিখেছেন যে এই নির্বাচন পর্ব গেল, অস্বাভাবিক পরিশ্রম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন এবং কিছু চিকিৎসাজনিত কারণে একটা সাময়িক বিরতি নিচ্ছেন। তো সুতরাং এর অন্য কোনো ব্যাখ্যা বা অন্য কোনো আলোচনার দিক নেই, যা লেখার উনি নিজে খুব স্পষ্ট করে লিখে দিয়েছেন। আবাসে দুর্নীতি ঠেকাতে কড়া মুখ্যমন্ত্রী, উপভোক্তাদের তালিকা তৈরি হলেও ফের সমীক্ষার নির্দেশ। ডিসেম্বর থেকে প্রকল্পের টাকা দেবে রাজ্যই, সরাসরি সিদ্ধান্ত মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে, কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেবো। 24-এর ভোটের প্রচারে প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি মতোই এবার প্রশাসনিক সিদ্ধান্ত। আবাসের ঘর বানাতে টাকা দেবে রাজ্য সরকার, ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। বঞ্চনা বরাদ্দতেই এসেছিল সাফল্য, তাই রাজ্য ও শাসক দল নিজেদের টাকাতেই প্রকল্প চালাতে চায়, কিন্তু সেই প্রকল্পগুলিতেও যেন দুর্নীতি থাবা না বসায়, তাই নিয়েই সতর্ক প্রশাসন। আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে, প্রকল্পের কাজ খতিয়ে দেখতে একাধিকবার বাংলায় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি, এই সুযোগ যাতে তারা আর না পায় তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। দুর্নীতি ঠেকাতে তাই আবারও সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের ফল বেরোনোর পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক হয়। নবান্নের এই বৈঠকে পঞ্চায়েত দফতরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, আবাসিক তালিকা তৈরি হলেও ফের সমীক্ষা করতে হবে। বলেন, আবাস প্রকল্পে অনেক যোগ্যদের নাম নেই, আমি এটা অনুভব করেছি। যারা যোগ্য নন তাদের নাম কোনোভাবেই ঢোকানো যাবে না। আবাসের তালিকা নিয়ে এর আগে দুবার সমীক্ষা হয়েছে। 2023-এর ডিসেম্বরে শেষবার সমীক্ষা করেছিল রাজ্য সরকার। উপভোক্তার তালিকায় নাম ছিল 11,36,000 জনের। এবার ফের সমীক্ষার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কিভাবে সমীক্ষা হবে তার জন্য প্রয়োজনীয় গাইডলাইন ঠিক করে দেবে পঞ্চায়েত দফতর। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না, আরো তাড়াতাড়ি কাজ করতে হবে। মুড়িগঙ্গা সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে, খুব তাড়াতাড়ি টেন্ডার ডাকা হবে। এদিন মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়েন রাজীব কুমার সহ 4 সচিব। মুখ্যমন্ত্রী প্রশ্ন, আইটি ডিপার্টমেন্ট কেন ভালো কাজ করছে না? সন্দেশখালী নিয়ে একাধিক ফেক ভিডিও ছড়িয়েছিল, এটা কেন দেখা হয়নি? স্কিল ডেভেলপমেন্টে কেন ভালো কাজ হচ্ছে না? আমি কিন্তু আপনাদের কাজে নিয়মিত নজর রেখেছি।
অন্যদিকে প্রাণী সম্পদ দপ্তরের সচিবের কাছে প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। তীব্র গরমের মধ্যেও বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকার জন্য বিদ্যুৎ দপ্তরেরও প্রশংসা করেছেন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা।